ভালো লাগলো এসছো আমার এই ছোট্ট বাড়িতে। ময়না সংসার। কোন স্বপ্নে তলিয়ে যাচ্ছি, আমার কোন রাজপুত্র আমার জন্য অপেক্ষা করে বসে আছে, মানে আমি ওই ফেয়ারি টেলে চলে গেলাম। বলে ফিরে এসো, বাস্তবে ফিরে এসো। এইসব না, এইসব হয় না বাস্তব জগতে, এটা হয় না। আমি তো মাঝে মাঝে তো একটু ভালো লাগে, না রোমান্টিসিজম ভালো লাগে না বলো? না সেটা ঠিক আছে, সেটা তো হয়, সেটা হয়েছে, বা নালে 16.5 বছর চলছে কি করে। তো অনেক রোমান্টিক কাপল দেখেছি, খারাপভাবে বলছি না, কেউ কিছু মনে করো না, যারা দাবি করে রোমান্টিক কাপল, কিন্তু দুদিন পর দেখছি দুজন দুদিকে। তো আমাদের তো সেটা নয়, আমাদের ভীষণ ভালো সম্পর্ক, ভীষণ ভালো চলছে। তো আমার এবং অর্ণবের খুব পছন্দের জায়গা, ইভেন আমার রিলেটিভরা সবাই খুব ভালো বলেছে আমার ছেলের বেডরুমটা আর কি সুন্দর করে সাজানো। অর্ণবদার কাছে যাই যে ঘর গোছায় কে, মানে কতটা গোছানো আগে বলো তো ময়নাদি, মানে এত সুন্দর সাজানো দায়িত্বটা কে নিয়েছে? না ব্যাপারটা হচ্ছে সমস্ত ছবি, ছেলের প্রথম দিনের ছবি থেকে আরম্ভ করে এইগুলো হচ্ছে প্রথম দিনের ছবি, তারপরে কয়েকদিন বাদে, কয়েক মাস বাদে অচেনা নাম্বার থেকে। তো আমি হ্যালো, এই কথাটা বলতেই হবে সব জায়গায়। তো আমি হ্যালো বললাম, বললো আমি ময়না বলছি এক্ষুনি। হ্যাঁ বলো বলো। বলো আমি না তোমায় যে নাম্বারটা দিয়েছি ওটা না, এইটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারটা ফোন করবে। তখন আমি বুঝলাম যে ব্যাপারটা অনেকটা এগিয়ে গেছে। আমার কিচেন এরিয়া, কিচেনটা নাতি অন্ত প্রাণ। নাতি আমার একটাই আছে বাবা, তো দুজনে শুটিং এ ব্যস্ত, দরকার নেই, আমরা দুজন ঠিক থাকলেই বলে না আসলের থেকে এখন সুদের দাম বেশি। ওর কিছু হলে আমি পাগল হয়ে যাই বাবা। কি বলবে, এটা তো বিরক্ত হয়ে যাক এক সময়, বেশি করি যে বেশি বলি দুবার। এইবার আসা যাক আমাদের বেডরুমে, চলে এসো। 14th Feb বলো, একটু জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করো। এই 14th Feb ঝগড়া হয়েছে, সত্যি ঝগড়া ছিল। আমি বললাম যে তুমি একটা গোলাপ পর্যন্ত এনে দিলে না আমাকে, এটা কি হচ্ছে? তার 14-15 আমি এখানে মেকআপ করে তারপরে আমি শুটিং এ বেরিয়ে যাই। এই হচ্ছে আমার মেকআপের জায়গা এবং সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার এটা। আমি ভীষণ ইমোশনাল, ভীষণ সেন্টিমেন্টাল, মানে আমাকে কেউ যদি একটু অপমান করে কথা বলে আমার ঝরঝর করে জল বেরোয়। মানে এটা আমি জানি না। এখানে একটা বাজারের ব্যাগ ঝুলিয়ে দিই, বাজারের ব্যাগ দিয়ে আমরা সব সবজি টবজি এখান থেকেই কেনাকাটা করি। তো এখন বিয়েটাই জানি হ্যাঁ কিরকম একটা ব্যাপার। আসলে আমাদের রিলেশনটা চায়না মেড নয়, কারণ চায়না মেড কিছু হলেই দেখবে দুদিন পর ভেঙে যায়। আমাদের পিওর ইন্ডিয়ান মেড একদম। হ্যাঁ, তার মধ্যে কি ঝগড়া অশান্তি নেই? নিশ্চয়ই আছে, সব কাপলের মধ্যে আছে, একদমই তাই। আর আমার একটা কেন জানি না আমার মনে হয় একজন, মানে আমাদের এক কমন দাদার বাড়িতে ওর সাথে আমার আলাপ হয়। তো উনিও মানে আমাদের ইন্ডাস্ট্রি ছিলেন, তো আমাদের খুবই ক্লোজ ছিলেন। নাতির দুষ্টুমি করা হয় না ঠাকুমার সাথে? হ্যাঁ কি করো না, সেটা অত দুষ্টুমি করা না, সেটা রাতে শোয়ার সময়। মানে আমার মাকে সুরসুরি একটা কথা, ধরো কোনো একটা বিষয় নিয়ে তোমাকে সেই মানুষটা বলেছে বা সেই মানুষটাকে তুমি বলেছো, তখন সেই মানুষটা বিট্রে করলো বা একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল, ওর পুরো 360 ডিগ্রি ঘুরে গেল, ওখানে আমার মাথাটা গরম হয়। তখন মনে হয় যে এই মানুষটাকে বিশ্বাস করে তো আমি এই কথাগুলো বলেছিলাম, তাহলে সেই মানুষটা ওই অন্য কোথাও গিয়ে আমার নামে এই ধরনের কথাগুলো বলে ফেললো, এটা তো উচিত নয়। আমি তো বিশ্বাস করেছিলাম, আমার মাথাটা গরম। আর আরেকটা কথা যেটা আমি খুব কেমন হয়েছে বৌমা বলো তো, বিয়ের এত বছর পর আমি তোমাকে জিজ্ঞেস করছি। ভালো। বৌমাকে নিয়ে একটু, বৌমা না বন্ধু, আমি বৌমাও না মেয়ের মতো না বলবো না, কিন্তু বন্ধু। আমরা ওরম ভাবে মিশি, সব রকম কথা। হ্যাঁ, নাচা গানা কথা ঘোড়া সব, নাচ আর ঘুরতে যাওয়া মানে সবাই একসঙ্গে। আমাদের একটা মজা আছে, আমাদের যদি কোথাও ঘুরতে মা না গেলে জমে না। আমাকে সব জায়গা মুডটা অফ আছে, বসে আছি চুপচাপ, বলছে বাবা অফও না, মানে এমনি চুপ করে বসে আছে। জিনিস আমি বলে দিই, আমার মাকে আমার ছেলে কিন্তু বউ বলে ডাকে, মানে এরা বড় বউ আর বড় বউ। এই জন্য বলেছে আমি এখন কোনো বউ আনবো না, এটাই আমার বউ, তাই না?
বিয়ে করবে না, আমার বিয়ে বউ করবে না। আছে তো, ওকে আমার বলাই ছিল যে আমি বিয়ে করি, নাচ জানে যেন আর গ্র্যাজুয়েট হয় যেন, এই দুটো আমার, এটা প্রায়োরিটি লিস্টে ছিল। আর ফর্সা হয় যেন কয়েকটা, একটা করে লিস্ট বাড়ছে। না বলছি তো, ফর্সা, গ্র্যাজুয়েট, নাচ, আর একটু ব্রাহ্মণ হলে ভালো হতো, সেইটার হয়নি। এই চারটি আমার এই ছিল, এটা ছিল। আমি নাচটা ভালোবাসি। আচ্ছা, প্রথম যখন বললো যে এই মানুষটাকে পছন্দ, তোমার ক্রাইটেরিয়াতে দেখলে পরপর 3টে লিস্ট মিলে গেছে। অত ওটা কে বলেছিলাম, আমি বলি আমাদের বিয়েতে, আমি তোমায় বলছি আমাদের বিয়েতে কোনো সমস্যা হয়নি দুই বাড়ির থেকে, এবং শুধু আমার মা বলে না, আমাদের তুমি এখানে এলে বুঝতে পারবে। তোমার যত আবদার কার সাথে করা হয়? মায়ের সাথে, বাবার সাথে না? বাবা আর ঠাকুমা, বাবা আর ঠাকুমা। মা বকা না? হ্যাঁ, মা তো থাকলে আমি তো অল টাইম পড়াশোনা, বকা মানে ইন দ্য সেন্স খাওয়া দাওয়া, পড়াশুনো, তারপরে খাওয়া দাওয়া মানে ওর। আরে চলে এসো, ওয়েলকাম, থ্যাংক ইউ ফর কামিং। আমার ছোট্ট একটা ঠাকুর ঘর, প্রথমেই দরজা খুললেই যাকে দেখা যাবে আমার জগন্নাথ দেব, তারপরে অন্যান্য যা ঠাকুর আছে তাদেরকে দর্শন করে এইবার এদিকটায় চলে আসি। এদিকটায় হচ্ছে বসার জায়গা, এই যে ড্রয়িং রুম। পাপা কি বলবে বলো? হ্যাঁ প্লিজ প্লিজ আসো, ভালো লাগলো এসছো আমার এই ছোট্ট বাড়িতে, ময়না সংসার। তো এটা আমাদের বসার জায়গা, ড্রয়িং রুম, এই সমস্ত সাজানো আছে, যখন যেটা ইচ্ছে হয়। এটা খুব ফেভারিট প্লেস আমার এবং আমার ছেলের, খুব ফেভারিট প্লেস। এদিকটা হচ্ছে টিভি ইউনিট এরিয়া। আর একটা সব থেকে ভালো মানে পছন্দ হবে, আমাদের তো খুবই পছন্দ, আমার এবং অর্ণবের খুব পছন্দের জায়গা, ইভেন আমার রিলেটিভরা সবাই খুব ভালো বলেছে আমার ছেলের বেডরুমটা আর কি। প্রথমে ওর বেডরুমটাই দেখাই, মানে ওই তো শেষ কথা, সেই কারণে ওর বেডরুমটা সবার আগে দেখাই। এসো, তার আগে এই জিনিসটা দেখাই, সেটা হচ্ছে যে ছেলের সমস্ত ছবি, ছেলের প্রথম দিনের ছবি থেকে আরম্ভ করে এইগুলো হচ্ছে প্রথম দিনের ছবি, তারপরে কয়েকদিন বাদে, কয়েক মাস বাদে এইসব ছবিগুলো ওর ছবি আমরা নিয়ে আছি। আর এটা কোলাজ করে একটা ছবি, ছেলের ছবি, না ছেলে আমি তুমি মা, হ্যাঁ মানে কোলাজ করে আমাদের সঙ্গে ছেলের ছবি রয়েছে। আর এটা হচ্ছে পুরো মুখে ভাতের সবকটা ছবি কোলাজ করে রাখা হয়েছে। এটাও ইনফ্যাক্ট মুখে ভাতের দিন আমরা দুজনে মিলে ছেলেকে নিয়ে। কাম কাম কাম। এটি হচ্ছে ছেলের বেডরুম। আমরা খুব মানে সাদা সিধে একদম ছিমছাম যেরকম হয় সেরকম ভাবেই রাখার চেষ্টা করেছি, কারণ আমাদের অত হিজিবিজি এই জিনিসগুলো পছন্দ নয় আর কি। তো এই ওয়ালপেপারটাও কিন্তু ছেলের পছন্দ করা ওয়ালপেপারটা, প্লাস ছেলের যেহেতু গ্রিন কালার হচ্ছে ফেভারিট কালার, সেই কারণে গ্রিনের ওপরে রেখেছি, গ্রিন আর অফ হোয়াইটের ওপরে ওর এই রুমটা করা আছে। এখানে ছেলে যেহেতু ওই ক্রিকেটটা খেলতে ভালোবাসে, ওর বিভিন্ন মেডেলসটা পেয়েছে স্কুল থেকে এবং টুর্নামেন্ট থেকে, এগুলো পেয়েছে। আর এটি হচ্ছে ছেলের পড়ার জায়গা, ডেস্ক, এখানেও পড়াশুনো করে। আর এটা হচ্ছে সমস্তটা ছেলের খেলার ওয়ার্ড্রব, মানে ক্রিকেটের সমস্ত কিছু এখানে রয়েছে। চলে এসো। ডাইনিং এরিয়া হচ্ছে এটা, বেসিন রয়েছে, আর এদিকটায় আমরা এটা রেখে দিয়েছি ওয়াশিং মেশিন। আর এইটা শাটার দিয়ে রেখেছি কারণ এটাকে পুরো সেপারেট করে রেখেছি। এটা হচ্ছে আমার কিচেন এরিয়া, কিচেনটা হচ্ছে এটা। বন্ধ করে দিলে ব্যাস বোঝাই যাবে না যে এটা কিচেন। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বেডরুম। শুধু শাশুড়ি মা বলবো না, কারণ শাশুড়ির সঙ্গে ছেলেও শাশুড়ির সঙ্গেই ঘুমোয়, ওই কারণে আর কি দুজনের বেডরুম আর কি। এটাও খুব ছিমছাম এ করা হয়েছে, কারণ পুরোটাই পাপার মানে অর্ণবের পছন্দেই হয়েছে বিষয়টা। তুমি বলো একটু। এটা যেমন আমাদের একটা মায়ের সিটিং এরিয়া করা হয়েছে, কারণ এটা হচ্ছে এটা উইন্ডো, কিন্তু এটা আমার ছেলের জন্যই মেনলি, মানে তার ঠাকুমার ইচ্ছা, তার অবসর সময় আমার মায়ের ইচ্ছা তার নাতি যেন এখানে এসে বসে, রাস্তার ধারে যেহেতু আমাদের বাড়ি, সেই জন্য এখানে বসে যাতে গল্প করে বা বসতে পারে, এইসবের জন্য এটা একটা ওয়ার্ড্রপ।
আমার এই জিনিসটা কেন করা হয়েছে একটু বলে দিই। কারণ মানে ছেলে তখন ছোটই ছিল মোটামুটি, প্লাস শাশুড়ির একটু পায়ে একটু অসুবিধা আছে। এখানে একটা বসার জায়গা হলো, আর এখানটা পা দিয়ে এখানটা টাক করে উঠে বসে পড়া গেল, এটা একটা ব্যাপার। আর এটা আমার এই যে আমার বাবার ছবি, আমার ছোটবেলায় বাবা চলে গেছেন আমাদের ছেড়ে, কিন্তু আশীর্বাদ তো আছে ওনার। আমার দাদু দিদা মা ছেলেকে নিয়ে, আর এটি আমার একটা সিরিয়ালের অনশট ছবি আর কি। এইবার আসা যাক আমাদের বেডরুমে, চলে এসো। এটি হচ্ছে আমাদের বেডরুম, মানে আমার আর অর্ণবের বেডরুম। সাথে ওয়ার্ড্রব রয়েছে এবং আমাদের টিভি ইউনিট। এই জিনিসটা একদম সিম্পল ভাবেই রেখেছি, সিম্পল ওয়েতেই রেখেছি। খুব একটা আমাদের মানে খুব একটা বেশি কাজ আমাদের ভালো লাগে না, তাই জন্য। আরেকটা জিনিস যেটা দেখাই, সেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের অ্যাক্টিং প্রফেশনটাই এটা, তাই জন্য এইখানটায় আমার একটা সিটিং এরিয়া আছে। আমি এখানটায় বসে আমি এখানে মেকআপ করে তারপরে আমি শুটিংয়ে বেরিয়ে যাই। এই হচ্ছে আমার মেকআপের জায়গা, এবং সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার এটা। আর একটা জায়গা আছে, সেই জায়গাটাও দেখাই। সেটা হচ্ছে এই জায়গাটা, এইখানে বসে আমরা ব্রেকফাস্ট করি। রাস্তায় লোকজন যাতায়াত করে, তারপরে শাশুড়ি মায়ের যদি কিছু কেনা সবজি কিনতে ইচ্ছে হয়, এখান থেকে যাওয়ার পথে কিনে নেয়। কিনে নিয়ে এইখানে একটা বাজারের ব্যাগ ঝুলিয়ে দিই, বাজারের ব্যাগ দিয়ে আমরা সব সবজি টবজি এখান থেকেই কেনাকাটা করি আর কি। এখানে আমাদের ফুল আড্ডা হয়, মানে ফ্যামিলি আড্ডা যাকে বলে, এইখানে আমরা করে থাকি। হাই দিস ইজ পৌত্রা ফ্রম টলিফ্যাক্স। এই মুহূর্তে যে দুজন মানুষের সাথে আমি আড্ডা দিতে বসেছি, সেই দুজন আমার তো প্রিয়, কিন্তু আপনাদেরও কিন্তু ভীষণ প্রিয়। মানে এই দম্পতি জুটি তাদের অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেছে। দেখতেই পাচ্ছেন সকলের প্রিয় ময়নাদি এবং অর্ণবদা। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, ভীষণ ভালো আছি। তোমরা দুজনেও খুব ভালো আছো আশা করি। একদম, মানে অনেকদিন ধরে বলছিলাম ময়নাদিকে, কারণ বাইরে ইন্টারভিউ নিই, কিন্তু আজকে পুরো একেবারে হোম ট্যুর নেবো ময়নাদিকে বলেছি। মানে খুব সুন্দর করে সাজানো। অর্ণবদার কাছে যাই যে ঘর গোছায় কে, মানে কতটা গোছানো আগে বলো তো ময়নাদি, মানে এত সুন্দর সাজানো দায়িত্বটা কে নিয়েছে? না, ব্যাপারটা হচ্ছে ঘর গোছানো বলতে ঘর গোছায় ঠিকই, কিন্তু একটা জিনিস বলি, এই যে ইন্টেরিয়ার দেখছো মানে যা সাজানো, এটা আমার অ্যাকচুয়ালি আমার বাড়ি ছিল। আচ্ছা, তো বাড়িটা কনস্ট্রাকশনে ফ্ল্যাট হয়েছে। তো এই যে আমাদের ফ্ল্যাটটা, যে আমাদের যে ফ্ল্যাটটা, এটা যখন যে ডেভেলপার যে করছিল, তখন ঘরের ভিতরে কোথায় কি দরজা হবে, কোথায় কিভাবে কি হবে, সবটাই আমি বলে দিয়েছি। বাহ। এবং এই যে ইন্টেরিয়ার দেখছো তোমরা, এই রুম ট্যুরে তোমরা যে দেখলে বা দর্শকরা দেখলো যেটা, সেটা কিন্তু দেখছি সেটা কিন্তু টোটালটা আমার বলে দেওয়া। এবং হ্যাঁ, ও আমাকে হেল্প করেছে, অবশ্যই আমার মাও হেল্প করেছে, কিন্তু মেনলি যিনি ইন্টেরিয়ার ডেকোরেটর, তাকে কিন্তু আমি সবটা বলে দিয়েছি কোথায় কি করবে, সেই বই করা। এখন সবার ভালো লাগলেই ভালো। একদম ভীষণ সুন্দর সাজানো, দর্শক তো দেখবেই একদম। আচ্ছা, কথা হচ্ছে আমরা যেখানে আছি আমাদের মতন করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আমাদের ভালো লাগছে, ব্যাস ওইটুকু পর্যন্ত। একদম। তবে হ্যাঁ, বেশি জবরজম করে জিনিসটা ভালো লাগে না, খুব সিম্পল ভাবে, খুব ভালোভাবে, খুব সিম্পল ওয়েতেই সাজিয়েছি। মানে মানে কিছু চিন্তা করে এই যে এই রুমটা এই রকম হবে, ওই রুমটা ওই রকম হবে, বা এরকম কিছু ভাবনা চিন্তা ছিল না। যে হ্যাঁ, দেখতে যাতে ভালো লাগে। হ্যাঁ, মানে কি বলতো, বেশি ডিজাইন করে ফেললে কোনোটাই আর মাথায় থাকে না। হ্যাঁ, পুরোটাই হজবরল হয়ে যাবে। সেই কারণে দেখতে যাতে সুন্দর লাগে সেই মতন আর কি করেছি, দুজনে মিলেই আর কি। একদমই তাই। আচ্ছা, দুজনে এমনি মিষ্টি একেবারে জুটি। আচ্ছা, ময়নাদিকে বলি, মানে পার্সোনাল অনেক কথা জানবো, সেটা হচ্ছে বেডরুমে। এখন তোমার কাজের কথা জিজ্ঞেস করি। খুব শীঘ্রই আবার নতুন সিরিয়াল আসছে জি বাংলায়। মানে মানে যেটা বলছিলাম, অর্ণবদার সঙ্গে কথা বলছিলাম যে একেবারে ছেলের মা এখানেও। হ্যাঁ হ্যাঁ, কথাতে এভির মা। চ্যানেল ছেলের মা ছাড়া আমাকে তো আর হিরোইনের চরিত্রে নেবে না।
তো ন্যাচারালি হ্যাঁ সেটা তো মেয়ের মা না, ছেলের মায়ের দাপটের সঙ্গে। অবশ্যই, আর করলে ছেলের মাই করব, এটা আবার আমার একটা করলে ছেলের মাই করব, মেয়ের মা করব না। মেয়ের মা করলে কি হয়, ওই 1.5 থেকে 2 মাস, ম্যাক্সিমাম 3 মাস, তারপর থেকে আস্তে 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 হ্যাঁ অ্যালুফ হয়ে যায়, ট্র্যাক শেষ হয়ে যায়। তো ওই কারণে আর কি ছেলের মাগুলোর অফার আসে আমার কাছে, চ্যানেল থেকে অফার আসে, সবাই এবি কষ্ট পাবে তো, ভাগ হয়ে যাবে তো। হ্যাঁ ভালোবাসাটা একটু ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। আমাকে এভি আবার মজা করে বলছে, বলো 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 আমি চলে যাচ্ছি, বলো বলো তুমি একটু বলো না, আমি চলে যাচ্ছি। তো মানে ওইখানে তোমার একদম পরিবারের মতো হয়ে গেছে। হ্যাঁ 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 একদম তাই, একদম মানে প্রত্যেকটা সিরিয়ালেই তাই হয়। নতুন করে একটা নতুন সংসার, নতুন পরিবার, আর খুব হই হুল্লোড় করে মজা করে সবার সঙ্গে বন্ডিং ভালো করেই আর কি, মেলামেশা করেই কাজ করি, কারণ অনেকটা সময় ওদের সঙ্গেই থাকতে হয়। মেন্টালিটিও ম্যাচ করে, যাদের সঙ্গে মেন্টালিটি ম্যাচ করে তাদের সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু অর্ণবদার যে সিরিয়াল আছে সেখানে নেগেটিভ চরিত্র, নেগেটিভে ও হিট। ভিডিও বৌমা সান বাংলায় আসছে, এই 17 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এখানে আমি একটু মানুষটা ঠিক সুবিধার নয়, তো মানুষটা ঠিক সুবিধার নয়, একটু নেগেটিভ শেড আছে, কিন্তু মজার, খুব ভালো চরিত্র, দেখলে বুঝতে পারে, দর্শকরা আশীর্বাদ করলে অবশ্যই ভালো হবে। আচ্ছা ওখানে আন্টি বসে আছে, কর্তাকিনীকে তো নিয়ে যাবো, সব কথা জিজ্ঞেস করবো। আচ্ছা আন্টি যখন এসেছে আন্টিকে একটুখানি জাস্ট জিজ্ঞেস করবো। আচ্ছা পেয়ে গেছি হচ্ছে অর্ণবদার মা মানে ময়নাদির শাশুড়ি মাকে। আগে জিজ্ঞেস করি বৌমাকে নিয়ে কেমন হয়েছে। বৌমা বলো তো, বিয়ের এত বছর পর আমি তোমাকে জিজ্ঞেস করছি। ভালো। বৌমাকে নিয়ে একটু বৌমা না, বন্ধু। আমি বৌমাও না, মেয়ের মতো না, বলবো না, কিন্তু বন্ধু। আমরা ওরম ভাবে মিশি, সব রকম কথা। হ্যাঁ, নাচা গানা, কথা, ঘোড়া, সব। নাচ আর ঘুরতে যাওয়া মানে সবাই একসঙ্গে। আমাদের একটা মজা আছে, আমাদের যদি কোথাও ঘুরতে মা না গেলে জমে না। আমাকে সব জায়গা মা যদি না যায় মজাটাই হবে না, মানে খুব মজা করতে ভালোবাসে। মানে আর এমন আগ্রার গল্প, আমি তোমার একটা ইনসিডেন্ট বলছি। আমার মায়ের একটু পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তো হাঁটতে খুব বেশি হাঁটতে কষ্ট হয়। তো আগ্রায় তোমার আমরা আগ্রা ফোর্ট ঘুরতে গেছি, তো আগ্রা ফোর্টের ভেতরে তো মায়ের হাঁটু ব্যথা, অতটা ঘুরতে হয় না, আমরা হুইল চেয়ার ভাড়া করেছি মায়ের জন্য, ওখানে ভাড়া পাওয়া যায়। তো হুইল চেয়ার করে যিনি হুইল চেয়ারটা ঠেলছিলেন, তো ওখানে গেছি। হিন্দি ভাষী, উনি তো হিন্দি ভাষী, উত্তরপ্রদেশে, বাংলা টাংলা কিচ্ছু হঠাৎ করে দেখছি জানে না, চূড়ান্ত ভাবে মা বাংলায় কথা বলছে। আমরা তো ঘুরছি, পেছনে শুনি মা বাংলায় বলে যাচ্ছে। উত্তম কুমারের যে ছবিটা ওখানে হয়েছিল, উত্তম কুমার, ওই ছবিটার গল্প বলছে। ওইখানে হয়েছে তো। এবার যিনি ঠেলছেন তিনি তার বিন্দু বিসর্গ বুঝতে পারছেন না বাংলায়, তিনি বলে যাচ্ছে, হ্যাঁ, আর এ বাংলাতেই বলে যাচ্ছে। আর সেই দৃশ্যই তুমি দেখতে, তুমি হাসতে হাসতে তোমার পেট ব্যথা। গ্যাংটকে গিয়ে বাংলায়, ওরা তো বাংলা বোঝে না, সিকিমে হ্যাঁ হু করে, তাহলে ওরা বলে বোঝে না, হ্যাঁ হু করে, বলে হ্যাঁ করে। আর দার্জিলিং এ ইংলিশ, সেই ইংলিশ শোনার জন্যই তো এরা পাগল করে আমাকে। এইটা আচ্ছা নাতি ওখান থেকে টিকটিক করে দেখতে আসো আসো, নাতি আসো, নাতি অন্ত প্রাণ। হ্যাঁ নাতি আমার একটাই আছে বাবা, কিন্তু দুজনে শুটিং এ ব্যস্ত, দরকার নেই, আমরা দুজন ঠিক থাকলেই বলে না আসলের থেকে এখন সুদের দাম বেশি। ওর কিছু হলে আমি পাগল হয়ে যাই বাবা। কি বলবে, এটা তো বিরক্ত হয়ে যায় এক সময়, বেশি বেশি করি যে একটু বেশি বলি, দুবার ব্যাস রেগে যায়। শরীর খারাপ, চুপ করে থাকলে বলবো শরীর খারাপ লাগছে বাবা, রেগে যায়। মানে বিনা কারণে চিন্তা, মানে একদিন ধরে মুডটা অফ আছে, বসে আছি চুপচাপ, বলছে বাবা অফও না, মানে এমনি চুপ করে বসে আছে। একটা জিনিস আমি বলে দিই, আমার মাকে আমার ছেলে কিন্তু বউ বলে ডাকে, মানে এরা বড় বউ আর কি। এই জন্য বলেছে আমি এখন কোনো বউ আনবো না, এটাই আমার বউ, তাই না? বিয়ে করবে না, আমার বউ আছে তো, বউ আছে তো। এবার চুপ করে বসে থাকলেই ব্যাস, ওর বোধহয় কিছু একটা হয়েছে, ওর তারপর একটা হয়েছে, তারপর আলাদা মিনিং এ চলে যাবে, বাবা স্কুলে কিছু হয়েছে নাকি, কেউ মেরেছে টেরেছে নাকি, মানে আলাদা লেভেলের চলে যায়। তখন কি তখন নাতি রেগে যায়, কি এটা বেশি ইরিটেট করে ফেলি। দোষ আছে আমার, বলে দোষ আছে আমার, চারটে খেয়ে বসে থাকি জানো, বোঝে কিন্তু দেখো কিন্তু খাই টিফিন টিফিন, ওই যে ভাত খাইনি আমিও বসে থাকবো। মানে যতক্ষণ না স্কুল থেকে আসবে খাবে, স্কুল থেকে ফিরেই 3:30 নাগাদ। এটা শুধুও না, আমরাও, আমি বা ময়না, আমরা ধরো রাতে আমরা শুটিং প্যাক আপ হলো, তবে একটু হয় না, একটু আড্ডা মারলাম বন্ধু বান্ধবের সাথে, আসছি, কে ফোন করবে, কিরে আসবি, খেয়ে নাও তুমি, না আমরা এসে খাবো, তারপরে খাবে।
এটা রোগটা এটা ঠিক করতে পারলাম না। এটা ভালোবাসা, কি করবে তাই না বলো? আচ্ছা, নাতির দুষ্টুমি করা হয় না ঠাকুমার সাথে? হ্যাঁ হয়। কি করো? না সেরকম দুষ্টু এখন না। অত দুষ্টুমি করা না সেটা রাতে শোয়ার সময়, রাতে শোয়ার সময় বায়না গা টিপে দাও, মানে আমার মাকে ঠিক সুরসুরি দিয়ে দাও, গা টিপে দাও, পা টিপে দাও। রাত্রে আমি গা টিপে দিইনি, একটু রাত করে গেছে, আমি বলছি আমি পারবো না, আমার ঘুম পাচ্ছে। এখন ওই একটু আগে বলছি কালকে টেপনি, আজকে টেপো এখন বসে। এটা আবদার তাই না বলো? ও বাবা, আচ্ছা, তোমার যত আবদার কার সাথে করা হয়? মায়ের সাথে, বাবার সাথে না? বাবা আর ঠাকুমা। বাবা আর ঠাকুমা। মা বকা না? হ্যাঁ, প্রচুর। মা তো থাকলে আমি তো অল টাইম পড়াশোনা, বকা মানে ইন দ্য সেন্স খাওয়া দাওয়া। পড়াশুনো, তারপরে খাওয়া দাওয়া মানে ওর শোনো, ও ধরো চায় ও হাত দিয়ে খাক, বড় হচ্ছে তো, আমি তো আবার একটু খাইয়ে দিই, এইটাই হয়তো একটু ঝাড় খেয়ে আদর, নাতির আদর। আর ওর বক্তব্য না, ও নিজের হাতে সবকিছু শিখুক। কষ্ট লাগে, দেখা না কষ্ট, একটু একটু করে কি মুখে দেয়, এইগুলি আর কি হয়। মানে ও ঠাকুমা বলে কথা, এই আদর কোথায় যাবে তাই না বলো? হ্যাঁ। আর সব ঘরে একই কাহিনী, সবকিছু হলেই মায়ের দোষ, মা সব করে। না, যখনই কিছু হয়, পরীক্ষা, ওটা তো দেবেই। ওইটাই গন্ডগোল। পড়তে বস, মানে ধরো পড়া শেষ পুরো, এবার খেলা দেখছি ধরো, এবার কিছু একটা গন্ডগোল হয়েছে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে না, পরীক্ষার মধ্যে তাহলে বলবো না পড়তে বস। পড়তে বস, না সেটা তো ঠিকই, কোনো কোশ্চেনের আনসার পাচ্ছে না, কিছু আটকে গেল, তো সেটা তো আবার পড়তে হবে। না, পরে বলবো বলো। যখন পুরো সিলেবাস আমার শেষ হয়ে যায় তখন তখন বলে যাবে। হ্যাঁ, তাও রিভিশন। ওরাটা গন্ডগোল। আচ্ছা, এখন তো পরীক্ষা শেষ হয়েছে, এখনো বকা দিচ্ছে কি? না না, তুমি না, এখন বকা দিচ্ছে। এখন তাহলে সেটা তো বুঝতে হবে। এখন তো বলছে এই যে খেলা দেখছো, মজা করছো, তাই না? শুধু খেলা না, আমরা বিশ্বাস করবে, আমরা যদি ঘুরতেও তো যাও তোমরা, আমরা যদি, আমি বলি তোমায়, মা হয়তো সবসময় যেতে পারে না, পায়ের ব্যথা বা মা, আমি অনেক যাইবো। তাও ধরো আমরা যদি কোনো মুভি দেখতে যাই, কোনো রেস্টুরেন্টে খেতে যাই, বা যে কোনো জায়গায়, বা আমাদের এই যে অনেক তো পার্টি ইনভাইট করে, আমরা কিন্তু ওকে ছাড়া কোথাও যাই না। আমি সেটা দেখেছি। আমরা ওকে ছাড়া না, আমরা ওকে ছাড়া কোথাও যাব না, কোথাও যাবোই না, কেননা ওকে ছাড়া আমাদের ভালোই লাগে না। আর ভালো কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলো, ভালো কোথাও খাওয়া দাওয়া বলো, কিছু বলো, ওকে ছাড়া। ওরা পুরী ঘুরে এলো দুদিন। হ্যাঁ, এইবার 31 না, কারণ আছে, কারণ দর্শকদেরও বলবো এটা জানা দরকার, এবং ওনাদের আশীর্বাদ বিশেষভাবে কাম্য, কারণ ও কিন্তু খুব ভালো ক্রিকেটার, ক্রিকেট মানে খেলছে, ক্রিকেট খেলছে, এবং ও এইবার সিএবি আন্ডার-13 টুর্নামেন্টও খেললো, অনেক টুর্নামেন্ট খেলছে ভালো ভালো, ভগবানের আশীর্বাদে ডাক আসছে অনেক জায়গায়। তো এই যে মা বললো পুরী ঘুরে এলো, এই পুরী যে আমরা দুজন গেছিলাম, একটা ইনভিটেশন ছিল কাজে, তা সেটাও যেতেই পারিনি ও খেলার জন্য, টুর্নামেন্ট ছিল। তাহলে এটা তো কোনো ব্যাপার না, পরে আবার ওর আগে খেলা, আগে খেলা, আগে খেলা, ওর আগে খেলা, ঘোড়া টোড়া কিচ্ছু না, আগে এবং খেলা। খেলাটা কিন্তু ভীষণ মানে সিরিয়াসলি, প্যাশনেটলি এবং প্রফেশনালি করেও। না না, এটা দাও, মানে- অভিনয় ভালো লাগে অতটা না। না, ক্রিকেট খেলা একটা act করে এসছে। তুমি যদি অভিনয় সম্বন্ধে কিছু মানে কিছু প্রশ্ন করো, যে একটা মুভি দেখে এলাম আমরা, যে কোথায় কোথায় কি হয়েছে, নারী নক্ষত্র বলে দেবে, খুঁটিনাটি, মানে এইটা করা উচিত হয়নি, এই জায়গাটা এরকম হলে ভালো হতো। খতিয়েও দেখে সিনেমার, মানে তুমি আশ্চর্য হয়ে যাবে। আমরা এরকম অনেকবার প্রমাণ পেয়েছি। তো তোমাদের দুজনের যদি অভিনয় সমালোচক কি, তার মানে ও খুব ভালো? হ্যাঁ, ও নিজেও কিন্তু ভালো অভিনয় করে। ওর যা অনেক তুলবে অফার না এসছে অলরেডি, সবাইকে। অনেকগুলো জায়গা থেকে, বড় বড় জায়গা থেকে ডাক এসছে, সব জায়গা থেকে এসছে, কিন্তু ওর একদম ইন্টারেস্ট নেই। একটা CJ2 বাজির অ্যাড করে এলো। হ্যাঁ, একটা শুধু অ্যাড করেছে, ব্যাস। ওই একটা, আমি বুঝি আমরাই বলেছি কর, একটা অ্যাড তো ছোট, করতে চায় না। তো ওইটা করেছে, কিন্তু বাকি প্রচুর। ইনফ্যাক্ট কদিন আগে তোমরাও ছিলে ওই পার্টিতে, একজন ডিরেক্টর বলেই ফেললেন যে আমি ওকে লঞ্চ করব, তোমরা এখন ওকে দেখাবে না বাইরে কাউকে। আচ্ছা, আন্টিকে জিজ্ঞেস করছি, বৌমার তো অভিনয় দেখো, কি কি কেমন লাগে? খুব তুমি ভালো। ওদের দর্শক? খুব ভালো, বলি ওর অভিনয় খুবই। দত্তা দেখেছিলাম কত আগে, তখনই বলেছিলাম, এখন তো আরো অনেক দিন হয়ে গেছে। দুজনে তো প্রেম করে বিয়ে, প্রথম থেকে কি বাড়ি থেকে রাজি ছিল? হ্যাঁ, এই নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই, ওর সাথে গেছিও তো কত জায়গায়, ও ফ্লোরে যাওয়া হয়েছে? ফ্লোরে গেছি, ও যত জায়গায় নাচতে যেত আমি তো নিয়ে যেতাম। ও তো ভালো ডান্সার তো, ভরতনাট্যম, তা ওর বাইরে বাইরে অনেক শো পড়তো, ধরো আমি যেতাম। নদিয়া ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, তো মাই যেত ওর সাথে। বাহ, আর আমি নাচ ভীষণ ভালোবাসি,
ওকে আমার বলাই ছিল যে আমি বিয়ে করি, নাচ জানে যেন, আর গ্র্যাজুয়েট হয় যেন, এই দুটো আমার, এটা প্রায়োরিটি লিস্টে ছিল। আর ফর্সা হয় যেন কয়েকটা, একটা করে লিস্ট বাড়ছে। না বলছি তো, ফর্সা, গ্র্যাজুয়েট, নাচ, আর একটু ব্রাহ্মণ হলে ভালো হতো, সেইটার হয়নি। এই 4টি আমার ছিল। এটা ছিল। আমি নাচটা ভালোবাসি। আচ্ছা, প্রথম যখন বললো যে এই মানুষটাকে পছন্দ, তোমার ক্রাইটেরিয়াতে দেখলে পরপর 3টে লিস্ট মিলে গেছে। অত ওটা না, কে আমাদের বলেছিলাম? বিয়েতে আমি বলি আমাদের বিয়েতে, আমি তোমায় বলছি আমাদের বিয়েতে কোনো সমস্যা হয়নি দুই বাড়ির থেকে। এবং শুধু আমার মা বলে না, আমাদের তুমি এখানে এলে বুঝতে পারবে, সন্ধ্যে পর আমরা শুটিং এ থাকি, এখানে একটা আড্ডা বসে, দুর্দান্ত আড্ডা। তা আমি বলিনি, এটা আমার মা, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার শ্বশুর রিটায়ার্ড পার্সন, শ্বশুর শাশুড়ি, আমার পিসি, হয়তো এখন পিসি খুব একটা আসতে পারে না শারীরিক কারণে, একটু বয়স হয়ে গেছে, একদম গুছিয়ে একটা আড্ডা বসে। মাঝখানে মধ্যমণি আমার নাম ছেলে, তোমার নাতি হবে। মানে তাদের নাতি নিয়ে মানে তাদের নাতি নিয়ে আর কি ভীষণ ভাবে একটা আড্ডা বসে, সেটা দেখার দৃশ্য। বাহ, দারুণ দারুণ। এর তো পুরোনো বাড়ি ভেঙেছি বলে খুব রাগ, ও একদম এসব পছন্দ না, কেন ভাঙলে ওটা, ওখানে আড্ডা বসতো, বড় বাড়ি ছিল তো তিনতলা, ও এগুলো পছন্দ, ওই বাড়িটা কেন ভাঙলে, ওখানে ওখানে পুরো একটা পিচ ছিল আমার খেলা। পিচ, বড় জায়গা ছিল। ও হয়ে যাবে। আর পড়াশোনা করতে কেমন লাগে? কোন ক্লাসে পড়া হয়? 6-7 এ উঠবো। 7 এ উঠবে, বাবা, মাধ্যমিক সামনে। পড়াশোনা কেমন? ভালো। না, আমরা বলেছি যে তোকে ফার্স্ট সেকেন্ড হতে হবে না, হ্যাঁ তুই মোটামুটি একটা ভালো রেজাল্ট কর, কেন ওর 7 দিনের প্র্যাকটিস থাকে ক্রিকেট, না ওটা আগে প্রায় ওর 7 দিনের প্র্যাকটিস থাকে। এবং আমি বলছি তুই ক্রিকেটটাও খেল, তোর জীবনে দুটো জিনিস, একটা খেলা আর একটা পড়াশোনা, এর বাইরে তোর কিছু নেই। আর ক্রিকেটার হতে গেলেও তো পড়াশোনার দরকার আছে, পড়াশোনা সবকিছুতেই দরকার, সবকিছু। কিন্তু এটাও আমাদের ডিমান্ড না যে ফার্স্ট সেকেন্ডই তোকে হতে হ্যাঁ, হবে। ভালো একটা মোটামুটি ভালো রেজাল্ট কর, তাহলে আমরা একদমই তাই। শান্তি। আমাদের অতটা প্রেসার কোনোভাবেই দেওয়া হয় না। তো অনেক সময় চলে যায় না, প্রচুর সময় চলে যায়। তবে যেটা করছো সেটা মন দিয়ে করো, তাই না বলো? পাগল, খেলার জন্য পাগল। পাগল, হ্যাঁ দেখছিলাম, খুব মিষ্টি হয়েছে গো, কথা শুনে দেখেই বোঝা যায়। না, এমনি কিন্তু না, এমনি কালকেই তোরা ছিল না, আমি বলছি বাবা, ওর মামার বাড়ি একদম সামনে, ওর নানির সঙ্গে আমার বন্ধুই বলতে পারে, ওর দিদাকে নানি বলে। আচ্ছা, মানে আমি ও আমাকে ওটা ছোট, হিন্দিতে বলে? হ্যাঁ, বাহ। নানি বললাম চলো নানি এত বলে যাই না, একটু চলো ঘুরে আসি, পারলাম না বার করতে, না কোথাও যাবে না, এই এক ওদের সঙ্গে আমি রসগোল্লা চালাও, তাহলে রসগোল্লা দেখবো, ভালোই আছে, বেশি বাইরে বেরিয়ে লাভ ও চায় না বেরোতে, পাঁচটার টাইমে বেরো আর ইয়ে করো। না, খুব ভালো। একা তো কোথাও ছাড়ি না, কোথাও না, দোকান না, গেটের কাছেও না, কোথাও না। ও বেরোতে চায় না একদম, কালকে বলতে বেরোলো না, রসগোল্লা দেখলাম বসে বসে, ও বেরোতেই চায় না, ওদের সঙ্গে যদি দূরে কোথাও যায়, এছাড়া মানে এই কাছাকাছি চলো ঘুরে আসি, মানে বন্ধু তোমরা হয়ে গেছে, এখন ওর সবসময় ব্যস্ত থাকে না। হ্যাঁ, ওর আমার সঙ্গে না, ওর একটা গুণ আছে, আমি জানি না, ওর অ্যাডজাস্টমেন্ট ভীষণ, অ্যাডজাস্টমেন্ট আর ও কিন্তু খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে ও কোথায় যেতে, ধরো বাবাও ছিল গো, আমরাও ছিলাম, ও ময়নাও তাই, আমিও তো, আমরা মানে কি বলতো, ও ধর আমাদের কোনো রিলেটিভের বাড়ি বা কারোর বাড়ি, ও সেই এক কথায় রাজি যেতে, মানে ফ্যামিলি ওরিয়েন্টেড খুব, মানে সবার সাথে, মানে ফ্যামিলির লোকজনদের নিয়ে থাকতে খুব পছন্দ করে। ভালোবাসে। যাক, তুমি এরকমই থাকো, আর ক্রিকেট খেলাটা মন দিতে হবে একদম ভালোভাবে, সেই সঙ্গে পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ, সে তো করি। তাই না? সেটা করি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। চলে এসেছি ময়নাদি এবং অর্ণবদার বেডরুমে, একদম ঢুকে পড়েছি। আচ্ছা, বেডরুমে যখন ঢুকে পড়েছি এখন প্রথম থেকে শুনবো, সেটা হচ্ছে প্রেম করে বিয়ে, আলাপটা কিভাবে? আলাপটা আমি বলবো, আচ্ছা আমি ধরছি তার আলাপটা আছে, মানে সব মিলিয়ে প্রেম 3.5 বছর, তারপর বিয়ে প্রায় 16.5 বছর কেটে গেল, 13 বছর বিয়ে চলছে। তো তোমার একজন মানে আমাদের এক কমন দাদার বাড়িতে ওর সাথে আমার আলাপ হয়, তো উনিও মানে আমাদের ইন্ডাস্ট্রি ছিলেন, তো আমাদের খুবই ক্লোজ ছিলেন, আমারও ওরও। তো ওনার বাড়িতে ওনার মেয়ের একটা জন্মদিনের অনুষ্ঠানে আলাপ হয়। সবে শুরু করছি, সেরকম ভাবে কিছুই না, কিছুই হয়নি। তো তখন আমি ফুল ফ্লেজের অভিনয় চলছে আমার, তো তখন দেখা হয়, তখন একটি কাজের জন্য ওর সাথে আমার মানে পেয়ার, মানে একটি ছবিতে, তো সেই আলাপ, তারপর কাজের কথাটা হয়, কিন্তু আলটিমেটলি আমার ডেটের প্রবলেমের জন্য আমি করতে পারিনি, ও করেছিল ছবিটা, তো অন্য হিরো ছিল। তো এরকম হতে হতে একদিন আমি যাদবপুর 8B বাস স্ট্যান্ডে যাই, তখনও যাদবপুরে থাকতো, তো অ্যাকচুয়ালি শান্তিনিকেতন নেমে,
তো বিয়ের আগে আমি কিন্তু কোনোদিন শান্তিনিকেতন যাইনি, একদম ডিরেক্ট বিয়ে করতে গেছি। হ্যাঁ, তো এমনই কপাল, অনেক আউটডোর করেছি প্রচুর জায়গায়, কিন্তু কোনোদিন শান্তিনিকেতন আমার আউটডোর হয়নি, এমনই হয়েছে। তো ডিরেক্ট বিয়ে করতেই গেছি। তো যাদবপুরে একদিন 8Bতে দেখি মোমো নিয়ে যাচ্ছে, হাতে একটা মোমোর প্যাকেট নিয়ে যাচ্ছে। তখন তো এসব খেতাম। তো তখন পিছনে গিয়ে বললাম, মোমো খাওয়াবে নাকি? তো সে বললে হ্যাঁ খাও খাও খাও। তো তখন এই কথাবার্তা হতে হতে তখন নাম্বার এক্সচেঞ্জ করা, আদান প্রদান হলো, তো নাম্বার দিল, হয়ে গেল যথারীতি ফ্রেন্ডশিপ। আমার নাম্বারও দিলাম, ওর নাম্বার, বন্ধুত্ব হয়ে গেল। আমি গাড়ি করে যাচ্ছি, তো হঠাৎ করে একটা দেখলাম ফোন এলো ওর ওই নাম্বার থেকে, না সরি একটা অন্য নাম্বার থেকে, অচেনা নাম্বার থেকে। তো আমি হ্যালো, এই কথাটা বলতেই হবে সব জায়গায়। তো আমি হ্যালো বললাম, বললো আমি ময়না বলছি এক্ষুনি। হ্যাঁ বলো বলো। বললো আমি না তোমায় যে নাম্বারটা দিয়েছি ওটা না, এইটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারটা ফোন করবে। তখন আমি বুঝলাম যে ব্যাপারটা অনেকটা এগিয়ে গেছে। তো তারপর রিলেশন হয়, বন্ধুত্ব হয়। কিন্তু আমি কিন্তু প্রথম ওকে বলেছি, কোনো আমরা প্রপোজ করিনি, কিন্তু আমি ওকে মানে প্রেম করা বা এই ব্যাপারটা নয়, ডিরেক্ট বলেছিলাম বিয়ে করবে, একদম ডিরেক্ট। সেই ও রাজি। তারপর 3.5 বছর ওই ঘোরাফেরা, প্রেম হয় আর কি। কোন গুণটা দেখে মনে হচ্ছিল যে না এই মানুষটাকে বিয়ে করা যায়? প্রথমেই তো মানে দেখো, পেলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো আগে দেখতে ভালো লেগেছে, দেখতে সুন্দর একটা মেয়ে, তো মনে করছে একে বিয়ে করা যায়। তারপর তো মেশার পর যেটা হয়, ভালো লেগেছে অবশ্যই। 3.5 বছর মেশার পর গুণটা বলো। গুণ অনেক গুণই আছে, মানে গুণ কি বলবো, মানে না 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 ওরম ভাবে না। একটা দেখো, ও একটা গুণ দেখে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, সেটা হচ্ছে যে আমি 2টো ফুচকা খেতাম আগে, ওই 2টো ফুচকার জন্য বলেছিল তুমি তো আগে 2টো ফুচকা খেতে, বিয়ের পরে তোমার কি হলো যে তুমি এখন 7টা 8টা 10টা 12টা খেয়ে নাও। না সেটা না, আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল। আমার ওই তখন বন্ধুত্ব হয়েছে, তখন আমি অফার করিনি বিয়ে করবে বা কিছু। তো আমার পায়ে একটা অপারেশন হয়েছিল, আমার খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। তো তখনও আমাকে খুব টেক কেয়ার করেছিল। তো ওই সময়টা আমার খুব ভালো লেগেছিল, ওই জিনিসটা। ভেবেছিল যে শেষ বয়সে যখন বুড়ো হয়ে যাব ওই সমস্ত, হ্যাঁ, তো সেইটা খুব ভালো লেগেছিল। এর ভালো লাগার তো অনেক কারণ থাকে। ময়না দিদি জিজ্ঞেস করি, অর্ণবদার কোন দিকটা থেকে মনে হচ্ছিল না এই মানুষটাকে আমি? ও মানে সৎ, এক কথায় বলতে গেলে খুব সৎ, মানে কোনো রাগ ঢাক নেই, প্রথম থেকেই আর কি ভালো ছেলে হিসেবে ইন্ডাস্ট্রিতে খুব পরিচিত। তুমি যে কাউকে ওর নাম বলো, অর্ণব ব্যানার্জি কেমন ছেলে, তোমাকে সবাই বলবে এক কথায় দুর্দান্ত ছেলে, খুব ভালো ছেলে, ওর মতো ছেলে হয় না। এটাই আমার কাছে একটা প্লাস পয়েন্ট ছিল, যে সৎ, বিশ্বাসী, বিশ্বাস করা যায়। এখনকার যুগে তো আর সেই বিশ্বাসটুকু পাওয়াটা ভীষণ দুর্বিষহ ব্যাপার হয়ে গেছে। তো বিয়েটাই যেন, হ্যাঁ, কিরকম একটা ব্যাপার আসলে আমাদের রিলেশনটা চায়না মেড নয়, কারণ চায়না মেড কিছু হলেই দেখবে 2 দিন পর ভেঙে যায়। আমাদের পিওর ইন্ডিয়ান মেড একদম। তার মধ্যে কি ঝগড়া অশান্তি নেই? নিশ্চয়ই আছে, সব কাপলের মধ্যেই আছে, একদমই তাই। আর আমার একটা কেন জানি না, আমার মনে হয় একটু কয়েকদিন একটু ঝগড়া না হলে মনে হয় কিছু একটা হচ্ছে না, ঝগড়াটা করতে হবে। এই লোকে খিদে পায়, এই আমার ঝগড়া পায় মাঝে মাঝে। আমি তো নিজেই স্বীকার করছি, তুমি আর আঙুল কি দেখাচ্ছ? কারণ নেই, ঝগড়া পায়, কারণ নেই না, ভুল কথা বললাম, আমিও ভুল কথা বললাম। কারণ আছে, যেটা ও খতিয়ে দেখে না যে কারণটা ছিল বা কিছু, আমি সেটা দেখি বলেই আমার মাথাটা গরম হয়ে যায়, ব্যাস ওর সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায়। ও যেটা দেখেই না যে কারণ আছে, মাথাটা গরম হওয়ার কারণ আছে। আমি বিশ্বাস করি সবকিছুই মাথা না গরম করেই করা যায়। মাথা না গরম করলেও সবকিছু সলভ হয়ে যায় আরামসে। আমি যেমন বলি তোমার, আমি এই ইন্ডাস্ট্রির কথা বলি, এটা সত্যি। আমার ইন্ডাস্ট্রিতে কি মানে দেখো, কাজের সূত্রে কাজের জায়গায় অনেক প্রবলেমও হয়, অনেক কিছু, সেটা সুন্দরভাবে মানে শান্তভাবে হ্যান্ডেল করতে হয়। মাথা গরম করলে কোনো কিছু হয় না, আমি বিশ্বাস করি। তো সেটা একদম, এবার ও হয়তো কোনো ক্ষেত্রে মাথা গরম করে ফেলে। তো আমার বিশ্বাস, দেখো ব্যক্তি বিশেষে ডিপেন্ড করে। গরম কেন হয় বলো তো, মানে আমার না ঠিক আছে, আমার অসুবিধে কোথায় হয়, যখন একটা মানুষের ওপরে তুমি বিশ্বাস করে একটা কথা, ধরো কোনো
কোনো একটা কথা, কোনো একটা বিষয় নিয়ে তোমাকে সেই মানুষটা বলেছে বা সেই মানুষটাকে তুমি বলেছো, তখন সেই মানুষটা বিট্রে করলো বা একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল, ওর পুরো 360 ডিগ্রি ঘুরে গেল, ওখানে আমার মাথাটা গরম হয়। তখন মনে হয় যে এই মানুষটাকে বিশ্বাস করে তো আমি এই কথাগুলো বলেছিলাম, তাহলে সেই মানুষটা অন্য কোথাও গিয়ে আমার নামে এই ধরনের কথাগুলো বলে ফেললো, এটা তো উচিত নয়। আমি তো বিশ্বাস করেছিলাম, আমার মাথাটা গরম। আর আরেকটা কথা, যেটা আমি খুব ডিসিপ্লিন মেনটেন করতে ভালোবাসি, আর আমি চাই যে সবাই, মানে ওকেও বলি যে তুমিও একটু ডিসিপ্লিন মেনটেন করো, মানে ইন দ্য সেন্স ও যেরকম ঘুমের একদম মানে সময় একদম দেয় না, মানে সময়টাকে ও যেরকম মূল্য দেয় না, আমি এই কথাটা খুব মানি, নিজে খুব বিশ্বাস করি যে সময়কে তুমি যদি মূল্য দিতে জানো তাহলে সময়ও কিন্তু তোমাকে ঠিক ফিরিয়ে দেবে সেই মূল্যটা। তো সেইটাই আর কি বলি, আর কি সেইটাই আর কি, মানে আমার রাগের কারণ ওই একটাই, বুঝতে পেরেছো? মানে আমার সত্যি কথা বলতে ভালো লাগে, পরিষ্কার কথা বলবো, পরিষ্কারভাবে বলবো। কারোর আমি আজকে ইন্ডাস্ট্রিতে 16 বছর হয়ে যাচ্ছে, স্পষ্ট বক্তা হলে তো মুশকিল। এই স্পষ্ট বক্তার জন্যই আজকে হয়তো ইন্ডাস্ট্রি, মানে ও যেটা বলতে অনেকে ভুল বোঝে আমাকে, কিন্তু আমার মানে তুমি যদি ভেতর দিক থেকে তুমি যদি বলো ভেতর কাউকে দেখানোর কিছু, আমার দেখলে সবাই ভাববে যে না খুব পরিষ্কার। কেউ যদি আমার সঙ্গে খুব ডিপলি মেশে তাহলে আমাকে জাজ করতে পারবে যে মেয়েটা কেমন। ডিপলি না মিশলে যেটা হয় আর কি, বললো সিচুয়েশন ওয়াইজ আমার একটু টেম্পার হাই হয়ে যায়, আর কিছুই না, বাদ বাকি আমি খুব ভালো। অন্যদের সামনে নেবে আবার। হ্যাঁ না আমি তো সামলানো যায়, কিন্তু ইন্ডাস্ট্রি যেটা বললা যে প্রফেশনে তোমরা আছো সেখানে সত্যি মাথা। দেখো ইন্ডাস্ট্রিতে অনেক, তবে এখন নিজেকে অনেকটা বুঝিয়েছি, অনেকটা কন্ট্রোল করেছি যে না সবাইকে সব কথা বলতে নেই। দেখো আমি ওকে একটাই কথা বলি, কেউ ভালো চাইবে না। না আমি একটা কথা বলি, প্রফেশনাল জায়গায় সেন্টিমেন্ট, মন খারাপের কোনো জায়গা নেই। আমি ভীষণ ইমোশনাল, ভীষণ সেন্টিমেন্টাল, মানে আমাকে কেউ যদি একটু অপমান করে কথা বলে আমার ঝরঝর করে জল বেরোয়। মানে এটা আমি জানি, এটা ছোটবেলা থেকে আমি যদি কোনো টিচারের কাছে বকাও খেতাম না, আমার ঝরঝর করে জল পড়তো চোখ দিয়ে, এইরকম আর কি। সেই সবের কোনো ভ্যালু কাজের জায়গায় হয় না, যতদিন সেটা আমি ওকে বুঝিয়েছি, অনেক বলেছি। সুতরাং ওটাও গাইড করে যে এইসব করে লাভ নেই, কেউ না মূল্য দেওয়ার, দেখো এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। তো অসুবিধা কি হয় না, আমি বল অনেক ক্ষেত্রে সুবিধা হয়, অনেক ক্ষেত্রে অসুবিধা, তো অসুবিধাটাও ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে নেওয়া উচিত, আমি সেটাই বিশ্বাস করি। আমি সেভাবে চলি আর কি, সেটাই ওকে বোঝাই, বুঝে গেছে, অনেক বুঝে গেছে, আরো বুঝে যাবে। রাগকে পুষে রাখে, মানে দেখো মাথা গরম মাথা ঠান্ডা হয়ে যায়, কিন্তু রাগ পুষে রাখলে তো সাংঘাতিক। না এটা তুমি আবার একটু ভুল বলছো, আমার দিকে এইদিকে চোখ তুললে তো আমি বলি আর কি, সেটা হচ্ছে যে আগে করতাম একটু রাগটা পুষে রাখতাম, যে আমার ওই হিসেবে রাগ নয়, রাগটা কেন জানো, রাগের থেকেও বেশি আমার অভিমান। কেউ যদি আমার ভালোবাসার মানুষটা, কেউ যদি আমাকে একটু গায়ে হাত বুলিয়ে কি হয়েছে এরকম করো না, চলো 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 ঠিক আছে এরকমও যদি কিছু বলে, ব্যাস আমি গলে জল। মানে এইটা চাওয়ার জন্য অভিমান করে বসে থাকা, সেইটা করি আমি। বলো না ঠিকই, মানে আমি যেমন কি বরফের টুকরো, এখন পুরো উল্টো হয়ে গেছে গো। আগে ওরকম আমি ছিলাম, রাগ পুষে রাখতাম, এখন ওর রাগ ভাঙাতে হয়। না কারণটা বলি মানে দুজনকেই না, মানে আমরা অভিনয় করি সবই ঠিক, কিন্তু আমাদের টোটালটাই আমাদের ছেলে কেন্দ্রিক। তো আমরা যে বিহেভ করব আমার ছেলেও সেটা শিখবে। তো সুতরাং ওর সামনে আমাকে সেইভাবেই চলতে হবে, যেটা ঝগড়া হলো যেন ও বুঝতে না পারে, বা আমার মধ্যে ঝগড়া হয়েছে কোনো কারণে বা কোনো রাগ হলো যাতে ও বুঝতে না পারে, সেটাই আমি ওকে বলি যে আমরা ছেলের সামনে কিন্তু একদম আমরা করি না, কিন্তু চেষ্টা করি যাতে ওটা না হয়, সেটাই আর কি। রাগ পুষে রাখে না, ছেলের রাগ বলতে ছেলের রাগ একটাই না, ভীষণ ঠান্ডা। আমি তোমায় বলছি, আমার ছেলে বলে বলছি না, ও ভীষণ ঠান্ডা। ও ছোট থেকে বড় হয়েছে, অনেক বাচ্চা থাকে, বাচ্চারা যেটা হয় না বুঝেই করে, ধরো কোনো জিনিস বাড়ি জানলা থেকে ফেলে দিল বাইরে, আমার ছেলে
একটা দিনের জন্য একটা কিছু ভাঙেনি, একটা কিছু খেলনা ভাঙেনি, একটা কিছু জিনিস ফেলেনি। ইভেন ও বড় হয়ে যাওয়ার পরও ছোটোবেলা খেলনাগুলো আমি অন্য বাচ্চাদের দিয়ে দিয়েছি, মানে সেগুলো একদম ঠিক ছিল। এবং ও খুব শান্ত, চঞ্চল নয়, ও বড়দের খুব সম্মান দিতে জানে, যেটা একটা ভালো মানুষ হতে গেলে যেটা দরকার। চেষ্টা করেছি, কিন্তু রাগ কখন বলো তো, ওই খেলতে না দাও। ও খেলা পাগল, আমি তোমায় বলছি। ও মানে ওকে খেলতে দাও, ওকে তুমি ঘুম থেকে উঠে ও সারাক্ষণ তুমি যদি মাঠে মানে বলো যে যা খেলে আয়, ব্যাস আর কিচ্ছু চায় না। সারা দিন খাবে না, দাবে না, কিচ্ছু করবে না, শুধু খেলে যাবে। না, এটা ভালো জিনিস, এটা ভালো জিনিস। আচ্ছা, কে বেশি রোমান্টিক? এটাও আমি, এটাও এটাও আমি, এটা আমি, এটা আমি, এটা আমি। কেন? ও বাস্তববাদী, হ্যাঁ, আর আমি ভীষণ আবেগী। মানে আমি কোন স্বপ্নে তলিয়ে যাচ্ছি, আমার কোন রাজপুত্র আমার জন্য অপেক্ষা করে বসে আছে, মানে আমি ওই ফেয়ারি টেলে চলে গেলাম। এ বলে আবার ফিরে এসো, বাস্তবে ফিরে এসো। এইসব না, এইসব হয় না বাস্তব জগতে, এটা হয় না। আমি তো মাঝে মাঝে তো একটু ভালো লাগে। না না সেটা ঠিক আছে। রোমান্টিসিজম ভাল লাগে না বলো? না না সেটা ঠিক আছে, সেটা তো হয়, সেটা হয়েছে, বা নালে 16.5 বছর চলছে কি করে। তো অনেক রোমান্টিক কাপল দেখেছি, খারাপভাবে বলছি না, কেউ কিছু মনে করো না, যারা দাবি করে রোমান্টিক কাপল, কিন্তু দুদিন পর দেখছি দুজন দুদিকে। তো আমাদের তো সেটা নয়, আমাদের ভীষণ ভালো সম্পর্ক, ভীষণ ভালো চলছে, ভগবানের আশীর্বাদে চলে, দর্শকদের আশীর্বাদেও যেন চলে। তো রোমান্টিক আমিও, কিন্তু সবসময় রোমান্স দেখালে তো মুশকিল, আমাকে তো প্র্যাকটিক্যাল জীবনে চলতে হবে। 14th Feb বলো, একটু জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করো। এই 14th ফেব্রুয়ারি ঝগড়া হয়েছে, সত্যি ঝগড়া ছিল। আমি বললাম যে তুমি একটা গোলাপ পর্যন্ত এনে দিলে না আমাকে, এটা কি কি হচ্ছে? তার 14, 15, 16, 17 দুদিন পরেই আমাদের অ্যানিভার্সারি ডেট, 17th ফেব্রুয়ারি। 17th ফেব্রুয়ারি। না সেদিনকে জিজ্ঞেস করো, সেদিন হয়েছে, সেদিন আমাকে গিফট দিয়েছে, গিফট দিয়েছি, খাওয়া দাওয়া হয়েছে, হ্যাঁ রেস্টুরেন্টে গেছিলাম খেতে। তবু একটা তো মানুষের এক্সপেকটেশন থাকে গো, তুমি বলো। করলে হবে, সবসময় টেকেন ফর গ্রান্টেড নিলে হবে না। না দেখো ভ্যালেন্টাইন্স ডে, তোমার দাদা না ভ্যালেন্টাইন্স ডে ঠিক আছে, মানে 14th ফেব ঠিক আছে, কিন্তু আমি তোমায় একদম পার্সোনালি বলছি, আমার ভিতরে না এই দিনটার কোনো বিশেষ ভ্যালু নেই। ওই একটা দিন ভালোবাসার দিন, ওইটা আমার না, আমি সত্যিই বলছি, আমি তোমায় বলছি, যেমন আমি তোমায় বলি ওর বার্থডে বলো বা আমাদের অ্যানিভার্সারি বলো, এগুলো আমি খুব মনে শুধু না, এইগুলো আমি বিশেষভাবে পালন করি। কিন্তু আমার ওই 14th ফেব একটা ডেট আমার একটু অবাক, একটু অদ্ভুত। আর বিশেষ করে এই ইদানিং, আমরা যখন ছোট ছিলাম তখন এসব ছিল না, কিন্তু তাও আমার এখনো মানে মনে হয় না ওই একটা দিন কি, আমার মনে হয় আমার এগুলো ভালো লাগে, মাঝে মধ্যে ভাল লাগে, ভাল লাগে। আচ্ছা, অর্ণবদার একটা বাজে দিক যেটা তুমি চেঞ্জ করতে চাও? কথা শোনে না আমার, আমি বলছি ঠিক আছে, ওর হচ্ছে খুব ভুলভাল লাইফস্টাইল, এত বাজে খাওয়া দাওয়া, আর কি খাওয়া দাওয়ার কথা, মানে চব্য লেজ্জ পেও এরকম ব্যাপারটা নয়, কিন্তু ওই মাটন ফেভারিট, আচ্ছা যেগুলো মানে আমাদের বিরিয়ানি, ঠিক আছে, আর কি কি প্রিয়? ও কাতলা মাছের এই মোটা মোটা পেটি, ওগুলো পছন্দ, ঠিক আছে, মানে একদম রসালো খাবার দাবার। আমি তোমায় বলি, আমার জীবনে আমি যা আজ অব্দি রোজগার করেছি সব তার অর্ধেকের বেশি টাকা রেস্টুরেন্টে গেছে। আমি তোমায় বলছি, এটা আমি দর্শকদেরও বলছি, তোমাকেও বলছি, মানে আমার ওদেরকে উৎসাহ দিও না প্লিজ। না আমি সেটা ঠিক বলছি না, এবং মানে আমি মানে প্রচুর ফুডি, ঠিক আছে, আমিও, আর ও কিন্তু এরকম ছিল না, ও আমার পাল্লায় পড়ে হয়ে গেছে। আমি আগে মাটন খেতাম না, ওর সঙ্গে মেশার পরে তারপরে শাশুড়ি মায়ের হাতের রান্না মাটনটা খেলাম, খুব একটা খেতাম। আমার মায়ের রান্না হেভি, তো রান্নাটা ভালোর জন্য, আমার কি বলতো, কিছু একটা উৎসব বা অনুষ্ঠান, কিছু একটা উপলক্ষ দরকার খাওয়ার, মাটন চাই, ইলিশ মাছ চাই, চিংড়ি, গলদা চিংড়ি চাই, পেটি চাই, কাতলা মাছের পেটি, এই সমস্ত হচ্ছে ওর খাবার, ঠিক আছে। এইটা একটা দোষ। আর একটা দোষ হচ্ছে রাত জেগে টিভি দেখে, এটা খুব খারাপ
খুব 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 না আমার কি বলতো রাত জেগে আমি একটু ধরো সারাদিন কাজকর্মের পরে এলাম, রিল্যাক্সেশন না। ব্যস্ততা থাকে, চাপ থাকে, এরপরে যদি রাত জাগো তখন হ্যাঁ হ্যাঁ আমি তো অন্য মজা হয় যেটা মানে তুমি ইন্ডাস্ট্রিতে খবর নিয়ে দেখবে আমার নাম অর্ণব দা, কোথায় ধরো সিন হচ্ছে না, অর্ণব দাও ঘুমাচ্ছে। এই আমি কি করি মেকআপ রুমে যখন আমার সিন নেই, কোনো সিনে আমি যদি নেই বা কিছু, সাইড ঘুমিয়ে পড়লাম মেকআপ রুমে, আমি ঘুমিয়ে আমার ঘুমটা পুষিয়ে দিই। না কিন্তু আমি কিন্তু তো এটা পারি ঠিক না। না, এটা ঠিক না। আমি একটু রাতের ঘুম একটা আলাদা জিনিস। রাতের ঘুম, আর আমি আরেকটা বাজে অভ্যাস ও বললো না যেটা আমার এক্ষুনি হ্যাঁ হ্যাঁ করবে, আমি খুব আড্ডাবাজ, মানে মারাত্মক আড্ডাবাজ। মানে আমার আড্ডা মানে তুমি আড্ডায় বসিয়ে দিলে আমি হয়ে গেল, মানে যতক্ষণ বলবে আমি আড্ডা মেরে দেবো। তো এইটা একটা বাজে অভ্যাস, আমিও বুঝি। তো আড্ডা মারতে মাঝে সাঝে আমারও খুব ভাল লাগে, খারাপ লাগে না তা না, মানে ওর সঙ্গে আমি আড্ডা দিতে যাইও, মানে আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে ওখানে আড্ডা দিই, কিন্তু সেটা না, আমার এই দুটো দোষ ওর খুব বাজে দোষ। খাওয়াটা আমি কি করে বারণ করি? রাত জায়গাটাতে ঠিক আছে, বাজে খাওয়াটা বলে যাচ্ছে। খাওয়াটা একটু কন্ট্রোল করতে হয়, কন্ট্রোল করতে হয়। যদি কন্ট্রোল করতে নাও পারে, শরীর চর্চা করুক। সেটা জিম যাও না কি করে? না জিম না মাঝখানে আমি ধরিয়েছিলাম, না খুব ভীষণ ভালো ভাবে জিম যেতাম, চিটচিটে হয়ে গিয়েছিল। আমার পায়ে একটা চোট লেগেছিল, ইনজুরি হয়েছিল, তার জন্য আমি আমি জিম মানে কি আমি ওয়েট তুলতাম না খুব একটা, মানে ওয়েট Free তোলা hand না, exercise। আমরা কার্ডিও করতাম, ফ্রি হ্যান্ড করতাম, কিন্তু পায়ে একটা এমন চোট লাগলো না, আমি 1 বছরের উপর ভুগেছি এই ব্যথাটা নিয়ে। তার জন্য তো হ্যাঁ আমি করতে পারতাম না। আবার আমি কালকেই ওকে বলছিলাম, গতকাল জিজ্ঞেস করো যে আবার শুরু আমি জিমটায় জয়েন করবো আবার। আচ্ছা ময়নাদির একটা বাজে দিক যেটা তুমি চেঞ্জ করতে চাও? মাথাটা একটু গরম, শর্ট টাইম গরম, মানে লম্বা নয়, পড়াং করে রেগে গেল, ওই রাগটা না থাকলে খুব ভালো মেয়ে, এতে ভালো হয় না। এই রাগটা কমাতে হবে। আরে সব জায়গায় রাগ 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 করো না তো, ভাল লাগে না। আচ্ছা দুজনের মধ্যে কে কিপটে কে হাত খোলা, মানে সঞ্চয়টাকে? হাত খোলা দুজনেই, আমাদের টাকা থাকে না, তাহলে কেউ আমি তো পারি না, এ তবু আমি জমার তাও চেষ্টা করে। করছি। আমার তো তুমি আমার মানে উড়নচণ্ডী হাত, মানে মানে এই কিনে যা ফেললাম, ওই করে কিনে ফেললাম, সেই ব্যয় করে দেয়। এই কিনে ফেললাম, ওই কিনে ফেললাম, এই ও আমাকে কন্ট্রোল, ওরও খুব খরচার হাত, ও বলছে বেরোলে এই কিনে ফেললো, বাইরে এই দোকানে গিয়ে এই কিনে ফেললো, আমাদের খুব খরচার হাত, খরচার খুব হাত। খরচার মানে হাত। এখন তো তাও ওকে আমি বোঝাই যে দেখো ছেলে বড় হচ্ছে, ছেলের জন্য কিন্তু একটু সঞ্চয় করতেই হবে, কিছু করার নেই, এখন যা পরিস্থিতি, যা দিনকাল পড়ছে। এই খরচা হাতটা সমান, মানে দুজনেরই খুব। আচ্ছা ময়নাদি এবং মায়ের দুজনেই বলছি যে দুজনেই হাতের রান্না ভালো বলে, কোন খাওয়া বেশি পছন্দের তোমার? এই যেমন মাটন রেজালাটা বানায় না, মানে ভাবতে পারবে না, একদিন এসে খেয়ে যেও। হ্যাঁ মানে আমার ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা অভিনেত্রীরা খেয়েছে, তারা বুঝবে হয়তো আমি কেন বলছি, মানে যা বানায় মুখে লেগে থাকবে মাটন রেজালাটা। আর অ্যাকচুয়ালি ও বিয়ের সময়, বিয়ের পরও রান্নাটা করতে পারতো না, মানে যেটা হয় বাচ্চা মেয়ে মানে বিয়ে, কিন্তু ও কিন্তু রান্নাটা শিখেছে এসে আমার মায়ের কাছ থেকে। ফলে কি আমার মায়ের রান্না আমি ছোটবেলাতে যেটা খেয়ে এসেছি, সেম প্যাটার্ন রান্নার, মানে ওর রান্না আমি যেন মনে হয় একই রান্না খাচ্ছি। তো এটা একটা সুবিধা হয়েছে, কিন্তু মায়ের থেকে শিখেও দেখতাম এবং মায়ের থেকে শিখে ও ভীষণ ভালো রান্না করে। আমার মায়ের হাতে যেমন কি বলবো, সব রান্নাই ভালো, ভীষণই ভালো, মাটনটা ভীষণ ভালো বানায়, মাটন থেকে আরম্ভ করে সব সব বানায়, রান্না, ভীষণ, মানে পায়েস থেকে আরম্ভ করে সব রান্না, মানে কি বলবো, কাতলা মাছের কালিয়া, মানে তুমি রান্না জানো? আমি শুধু চা করতে এখানেই পারি। তো কবি কেঁদেছে। আমি শুধু চা করতে পারি, তাও কি আমি যে চাটা খাই আমি একটু মাঝে মাঝে বানাতাম, এখন তাও হয় না, ওই ব্যাস। রান্না আমায় বলো না, সবাই রান্না করে খাবে কে বলো? তবে আমি আর ছেলে শুধু খাওয়ার জন্য আছে। ও ছেলেও কি খাওয়া দাওয়া করতে ভালোবাসে? ছেলে খাওয়া দাওয়া করতে ভালোবাসে না, আমি বলছি তোমায়, মানে ও যেটা হ্যাঁ বললো কারণটাও আছে, মানে তুমি বাড়ির রান্না দাও ওর পছন্দ না, ও আচ্ছা, ওই ভাত মাছ এগুলো ভালো না, তুমি বিরিয়ানি দাও, তোমার তুমি মাটন দাও, আর বলতে হবে না, তুমি রেস্টুরেন্টে নিয়ে যাও আর বলতে হবে না। ওর মতো মাটনটা ছাড়াতে পারছি না আমি, একেও তো ছাড়াতে পারলাম না, ওকেও। তবে না খেলা করতে গেলে তারপরে ও শিখে যাবে আস্তে না ওর যেমন আমার ধরো আর না, ও যেমন মানে খুব হার্ড প্র্যাকটিস করে, তো ওর যেমন মাটনটা এখন দরকার, ওর যা বয়স, ও 11 থেকে 11 থেকে জাস্ট 11+12 পড়েছে, তো ওর ওই মাসেল বিল্ড আপের জন্য, এর জন্য এগুলো মাটনটা এখন রেডমিট একটু লাগবে। দেখবো। যাক তার আগে শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে? দুজনের এরকম জুটি টাচুট সারা জীবন এরকম ভাবে থাকো, আর ছেলেকে একদম বড় করো ভালোভাবে। বড়দের প্রণাম জানাই, বন্ধু বান্ধব সমবয়সীদের ভালোবাসা জানাই, আর ছোটদের খুব আদর জানাই। তোমার সিরিয়ালটা দেখার ও হ্যাঁ, আসল কথা মনে করে দিয়েছে, এই 17 মার্চ থেকে সান বাংলায় সন্ধ্যে 8টার সময়
আমার সিরিয়াল আসছে ভিডিও বৌমা, দেখবেন প্লিজ, দেখবেন সবাই আর আশীর্বাদ করবেন, আশা করি ভালো লাগবে। আমাকে তো দেখা হচ্ছে, একটি চ্যানেলে দেখা হচ্ছে, আর একটি চ্যানেলেও এসে গেছি অলরেডি। তো কেমন লাগছে আপনাদের মানে উত্তরের অপেক্ষায় রয়েছি। আশা করি ভালো লাগবে, আপনাদের মতনই কোনো একটা চরিত্র করছি হয়তো। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে এইভাবেই আমাদের সিরিয়ালগুলো দেখে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। আরেকটা কথা অ্যাড করব, মানে হোলির রং তো আছেই, ওটা বাইরের রং, কিন্তু মনটা যেন সবসময় রঙিন থাকে সবার, এটাই বলার। যেরকম অর্ণব ব্যানার্জির রঙিন। যেমন। থ্যাংক ইউ।